বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হয়েছে বিজেপিকে শাসানি মালদার তৃণমূল নেতার। বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক এখানকার বিজেপি নেতারা স্বীকার করে নিয়েছে ভুল হয়েছিল। আব্দুর রহিম বকশী আর কি বলেছেন শোনাবো আপনাদের। বিজেপি বন্ধ, যেভাবে সেই ছেলেটাকে তার পূর্বপুরুষ 200 বছর ধরে মাল্লায় থাকে আর তাকে তুমি পুশব্যাকের নামে জোর করে জেলখানায় ভরে বুকে বুটের লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিলা। এখানকার বিজেপি যারা আছেন তারা প্রমাণ করেছে যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে। আমরাও তোমাদেরকে সেইভাবে লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। বিতর্কিত মন্তব্যের পরও নিজের অবস্থানেই অনড় মালতীপুরের তৃণমূল বিধায়ক। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আর আমি তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে। কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল সে তো অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরে, পা ধরে বলেছিল আমি বাঙালি, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, মালদায় বাড়ি, আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এখানে বাস করে। তার কথা কি শোনা হয়েছিল? বিএসএফকে দিয়ে তাকে পুশব্যাক করে লাঠি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাথি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুশব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুশব্যাক করব। 26-এর ভোটে হারের ভয়ে প্রলাপ বকছেন পাল্টা খগেন মুর্মু। মালতীপুরের এক বিধায়ক, তার হচ্ছে এখন যাওয়ার সময় হয়ে গেছে, যে 2026 তো পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন আছে, তো এই সময়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে। নিজেদের মধ্যে যেভাবে চলছে, ওখানে দিনের পর দিন মালদায় খুন হচ্ছে, তো এটা বন্ধ করুক। তো এখন ওনার এক প্রলাপ বকার একটা সময় এসেছে, অর্থাৎ তিনি বুঝতেই পারছেন এখন তার হচ্ছে যে পায়ের তলার মাটি সরে গেছে। সামনে বিধানসভা নির্বাচনে তিনি হারবেন এবং তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটার জন্য হচ্ছে তিনি প্রলাপ বকছেন।